দর্শক, রাত পোহালেই যখন নতুন সরকার শপথ নিতে চলেছে তখন প্রশ্ন চতুর্দিকে উঠছে যে শপথের প্রথম সকালবেলাতেই শপথের একটা পর্যায় থাকার কথা। জুলাই সনদ অনুযায়ী সেটা হচ্ছে সংসদ সদস্যরা দুইটি শপথ নেবেন। সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং 180 দিন তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগবেন। যদি না পারেন তাহলে 290 দিনের মধ্যে অটোমেটিকলি জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরকম হাস্যকর ব্যাপার জুলাই সনদে লিখে গিয়েছেন প্রফেসর আলী রিয়াজ। সেইটাকে কেন্দ্র করেই প্রশ্ন উঠেছে যে জুলাই সনদ বাস্তবায়ন তাহলে কোন পথে? আমরা রাত পোহালেই কি সংসদ সদস্যদের দুইটা শপথ দেখছি? তারা কি এমপির পাশাপাশি সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবেও শপথ নিচ্ছেন? শপথ নিলে সংবিধানের কোন ধারা অনুযায়ী শপথ নেবেন? সেটা কি সংবিধানে আছে? সংবিধানের বাইরের কোনো কিছু করার এখতিয়ার কি কারোরই রয়েছে? নতুন সরকার কি ইচ্ছা করলেই সংবিধান ভায়োলেট করতে পারবে? এই প্রশ্নগুলো উঠছে। আর এই প্রশ্নগুলো যখন উঠছে তখন কি জবাব দিচ্ছেন বিএনপি নেতা, বিএনপির খুবই ডাকসাইটে নেতা এবং ভাবা হচ্ছে বিএনপির পরবর্তী মহাসচিব সালাউদ্দিন আহমেদ, তিনি কি বলছেন? তার কথাতে কি এরকমটা মনে হচ্ছে যে জুলাই সনদ শুরুতেই বড় ধাক্কা খেলো এবং এই সনদ বাস্তবায়নের কোনো রকমের কোনো সম্ভাবনা থাকছে না? চলুন আলোচনা করে দেখি এই ভিডিওতে কি হতে চলেছে আদৌ। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এমপিরা দুইটি শপথ নেবে কিনা জুলাই সনদে প্রফেসর আলী রিয়াজ সেটা লিখে গিয়েছেন। যদিও প্রফেসর আলী রিয়াজ পৃথিবীর বিখ্যাত সংবিধান বিশেষজ্ঞ, পৃথিবীর বিখ্যাত আইনজ্ঞ হিসেবে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা সবাই বুঝে গেছি তার শুভঙ্করের ফাঁকি। তিনি সংবিধান বিরোধী অনেক কিছুই এখানে লিখে যাওয়ার চেষ্টা করেছেন, যেমন সাংবিধানিক পরিষদ হিসেবে শপথ নেয়া। সাংবিধানিক পরিষদ হিসেবে শপথ নেয়ার কোনো এখতিয়ার কিংবা শপথ পড়ানোর কোনো এখতিয়ার কারো নেই বর্তমান সংবিধানের আলোকে। সালাউদ্দিন আহমেদ কি বলছেন চলুন তাকে নিয়ে খবরটা দেখে নিই। প্রথম আলো তাকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ করেছে। সেখানে বলা হচ্ছে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সালাউদ্দিন বললেন, এতগুলো হয়ের পরে হলে হতে পারে। অর্থাৎ তার কথাতে অনেকগুলো যদি কিন্তু রয়েছে। যদি এটা হয়, যদি ওটা হয়, যদি এভাবে হয়, যদি ওভাবে হয়, অনেকগুলো যদি কিন্তুর পরে যদি হয় তাহলে হতে পারে, এভাবে বলেছেন। তার মানে তিনি এক ধরনের ব্যঙ্গই করেছেন ব্যাপারটাকে। কি বলছেন তিনি? অনেকগুলো হয়ের পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ হলে হতে পারে বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে অর্থাৎ সংবিধান ধারণ করে, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় অর্থাৎ সংশোধন হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফর্ম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। তিনি একেবারে স্পষ্ট বলেছেন। তাহলে ব্যাপারগুলো কি? যদি এটা সংবিধান ধারণ করে, অর্থাৎ এটা যদি সংবিধানে থাকে, অথবা সেই মর্মে সংশোধন হয়, যদি সংবিধান সংশোধন হয়, সংসদ সদস্যরা 2/3 ভোটে যদি সংবিধান সংশোধন করেন, সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে যদি ফর্ম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা যদি সংবিধানে নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে অর্থাৎ এতগুলো যদির পরে যদি হয় সাংবিধানিক পরিষদের শপথ, তাহলে হতে পারে, সেই কথাটা বলেছেন। তার মানে তিনি স্পষ্ট বলে দিলেন সাংবিধানিক পরিষদের শপথ হচ্ছে না। তিনি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। এরই প্রেক্ষিতে একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেয়ার কথা যেটা জুলাই সনদে রয়েছে সেটা নিয়েই কথা হয়েছে। নির্বাচিতদের দুটি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়, কিন্তু বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এই শপথ নেবেন কিনা
তা নিয়ে সংশয় আছে, কারণ দলটি মনে করে বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই। বিদ্যমান সংবিধানের 3য় তফসিলে বিভিন্ন পদের শপথের ব্যাপারে বলা আছে, সেখানে সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয় লেখা নেই। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলো জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা। আগামীকাল সকাল 10টায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সাংবিধানিকভাবে স্পিকার বা ডেপুটি স্পিকার অ্যাভেলেবল না থাকলে বা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি না থাকলে দ্বিতীয় বিকল্প হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পড়াবেন। সেই হিসেবে সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করাবেন, এটা তার সাংবিধানিক এখতিয়ার। সালাউদ্দিন আহমেদের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশ পরিচালনায় বিএনপি সরকারের সামনে অনেকগুলো বড় চ্যালেঞ্জ, এই ব্যাপারগুলো বলেছেন। সালাউদ্দিন আহমেদ যেটা স্পষ্ট করেছেন সেটা হচ্ছে যে যেটা সংবিধানে নেই, যেটা সংবিধানের তফসিলে লেখা নেই, যেটা সংবিধান বিরোধী, সেটা বিএনপি করবে না। তার মানে এই সরকারের একটা ইচ্ছা থাকলেও সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে এমপিদের শপথ সেটা হচ্ছে না। তার মানে শুরুতেই একেবারে নতুন সরকারের আগমনের শুরুতেই জুলাই সনদ বড় ধাক্কা খেলো এবং অনেকে বলছেন যে এভাবেই প্রতিটি ধাপে ধাপে জুলাই সনদ ধাক্কা খাবে এবং জুলাই সনদের যে যে বিষয়ে বিএনপি আপত্তি, নোট অফ ডিসেন্ট, প্রয়োজনীয়তা নেই, এই নোটগুলো রেখেছে তার একটিও বাস্তবায়ন হবে না, যার মধ্যে উচ্চকক্ষও রয়েছে। সম্ভবত উচ্চকক্ষও হচ্ছে না, পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচন তো অনেক দূরের কথা। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।